নিজেদের নিরাপত্তা নিয়েই এখন শঙ্কায় পুলিশ। ঢাকার আদাবরে 999-এর একটি জরুরি কলে সাড়া দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই ঘটনার পর আবারও নতুন করে পুলিশ সদস্যদের ভেতর তৈরি হয়েছে শঙ্কা। বাহিনীর অনেকেই ভাবছেন জরুরি কলে ছুটে যাওয়া তাদের জন্য কতটা নিরাপদ। 1 সেপ্টেম্বর রাত 10:30টার দিকে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন আসে। ফোনে জানানো হয় শ্যামলী হাউজিং এলাকায় এক যুবককে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে আদাবর থানা থেকে 4 সদস্যের একটি দল রওনা দেয় 10 নম্বর রোডের দিকে। কিন্তু যুবকটিকে উদ্ধারের চেষ্টা করার সময় হঠাৎ 8 থেকে 10 জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়। দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় কনস্টেবল আলামিনকে। ভাঙচুর করা হয় পুলিশের ভ্যানও। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, সোমবার আদাবরের এই ঘটনার পর এখন আমাদের মধ্যে আলোচনা হচ্ছে যে জরুরি এসব কলের ক্ষেত্রে কিভাবে কাজ করা হবে, কারণ সবার ভেতরে ভয় কাজ করছে। গত বছরের 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের হাসিনা সরকারের পতনের পর থেকে সারা দেশে এ ধরনের ভয় এখনও টিকে আছে। নিরস্ত্র শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর হামলা ও আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে প্রায়শই ব্যাপক জনরোষের মুখে পড়ে থানা ও পুলিশ কর্মকর্তারা। ঢাকা জেলা পুলিশের এক উপপরিদর্শক বলেন, ঢাকা শহরে এমন পরিস্থিতিতে যাওয়া তাও তুলনামূলক সহজ, কিন্তু প্রত্যন্ত এলাকায় যেখানে আশেপাশে মানুষ নেই বা খুবই কম, সেখানে নিরাপত্তাজনিত কারণে যাওয়া খুব কঠিন হয়ে যায়। একদিকে জরুরি সেবা 999-এর কল, অন্যদিকে হামলার ভয়ে দ্বিধাগ্রস্ত পুলিশ। প্রশ্ন উঠছে, নিরাপত্তার এই পরিস্থিতি চলতে থাকলে জরুরি সেবা কার্যকারিতা কতটা বজায় রাখা সম্ভব হবে।